দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের জুলাই মাসে কে কোন পদে নিযুক্ত হয়েছেন সে বিষয় নিয়ে। প্রশ্নগুলি তোমাদের আপকামিং সব কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আনসারগুলি তোমাদের জানা থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে সশস্ত্র সীমাবল বা এসএসবির নতুন মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সঞ্জয় সিংহাল। কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফ এর বিশেষ মহাপরিচালক সঞ্জয় সিংহলকে সশস্ত্র সীমাবল বা এসএসবির নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত করেছেন। এসএসবি হল ভারতের একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী যা 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত ভারত নেপাল এবং ভারত ভুটান সীমান্ত রক্ষার জন্য দায়ী। পরের প্রশ্ন, রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সোনালী মিশ্র রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ এর প্রথম মহিলা ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে হরিয়ানা রাজ্যের 19তম রাজ্যপাল হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অসীম কুমার ঘোষ। 2025 সালের জুলাই মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3টি গুরুত্বপূর্ণ নিযুক্তির ঘোষণা দিয়েছেন, যার মধ্যে অন্যতম ছিল হরিয়ানার নতুন রাজ্যপাল নিয়োগ। অসীম কুমার ঘোষকে হরিয়ানার 19তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি বান্দারু দত্তাত্রেয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। অশোক গজপতি রাজুকে গোয়া রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং কবিন্দর গুপ্ত হয়েছেন লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর। পরের প্রশ্ন, জুলাই 2025-এ জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষের নতুন চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নীতিন গুপ্তা। কেন্দ্রীয় সরকার নীতিন গুপ্তাকে জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষ বা এনএফআর এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছেন। জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষের প্রধান উদ্দেশ্য হল হিসাব রক্ষণ এবং নিরীক্ষণের মান উন্নত করা এবং আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। এনএফআর এর পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি, সংক্ষেপে বলা হয় এনএফআরএ। এটি প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালে। এর সদর দফতর রয়েছে নয়াদিল্লিতে। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে কর্ণাটক হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিচারপতি বিভু বাখরু গত জুলাই মাসে কর্ণাটক হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় বোর্ডের নতুন পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অনুরাধা ঠাকুর 2025 সালের জুলাই মাসে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় বোর্ডের নতুন পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সঞ্জুক গুপ্তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক রাজ্যসভায় মনোনীত 4 জন বিশিষ্ট ব্যক্তি কারা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ই, অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উজ্জ্বল নিকম, হর্ষবর্ধন শ্রিংলা, ডক্টর মীনাক্ষী জৈন এবং সি সদানন্দন মাস্টার এই 4 জন বিশিষ্ট ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা এনটিপিসির সিএমডি হিসাবে কার মেয়াদ 1 বছরের জন্য বাড়ানো হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এনটিপিসির সিএমডি হিসাবে গুরদীপ সিং এর মেয়াদ 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। পরের প্রশ্ন,
2025 সালের জুলাই মাসে মণিপুর রাজ্যের নতুন মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পুনিত কুমার গোয়েল হলেন মণিপুর রাজ্যের নতুন মুখ্য সচিব। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে ভারতীয় নৌবাহিনীর পশ্চিম নৌ কমান্ডের নতুন ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর অপশন ডি, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে ভারতের IRDAI এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অজয় শেঠ। IRDAI এর পুরো নাম ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। প্রাক্তন অর্থ সচিব অজয় শেঠ ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ IRDAI এর নতুন চেয়ারম্যান হয়েছেন। তিনি দেবাশিস পান্ডার স্থলাভিষিক্ত হয়েছেন। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে রাজস্থান হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিচারপতি কালপতি রাজেন্দ্রন শ্রীরাম হলেন রাজস্থান হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, 2025 সালের জুলাইতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর অপশন সি, অধ্যাপক উমা কাঞ্জিলাল ইগনৌয়ের প্রথম মহিলা উপাচার্য। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে সংসদ টিভির সিও হিসাবে কোন ব্যক্তিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উৎপল কুমার সিং। সংসদ টিভির সিও উৎপল কুমার সিংকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি সিওর দায়িত্ব পালন করবেন। 2025 সালের জুলাই মাসে ইন্ডিয়ান গালফ প্রিমিয়ার লিগ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর যুবরাজ সিং ইন্ডিয়ান গালফ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। 2025 সালের জুলাই মাসে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইউলিয়া সিবিরিদেঙ্কো। তিনি জুলাই মাসে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ এবং মুদ্রার নাম মনে রাখবেন রিভনিয়া। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের নতুন ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর অজয় কুমার শ্রীবাস্তব। অজয় কুমার শ্রীবাস্তব হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LICর নতুন MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আর দুরাইস্বামী LICর নতুন MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন। জুলাই 2025 সালে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এর প্রথম মহিলা CEO এবং MD হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর অপশন বি, প্রিয়া নায়ার। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে ঝাড়খণ্ড পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহেন্দ্র সিং ধোনি ঝাড়খণ্ড ট্যুরিজম এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। 2025 সালের জুলাই মাসে গিফট সিটি গান্ধীনগরের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সঞ্জয় কৌল 2025 জুলাই মাসে গিফট সিটি গান্ধীনগরের নতুন MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে অটল ইনোভেশন মিশন বা AIM এর মিশন ডিরেক্টর হিসেবে কে নিয়োগপ্রাপ্ত হয়েছেন? এর সঠিক উত্তর অপশন বি, দীপক বাগলা।